তো জীবনে সবার যে রিলেশনশিপ সাকসেস হবে এটার কোনো মানে নেই। রিলেশনশিপ কপাল সবার ভালো হয় না, ঠিক আছে? তা বলে কি হেরে যাবে? তা বলে কি তুমি নিজেকে শেষ করে দেবে? এটা তো উচিত নয়। কিন্তু অনেকে এরকম করে। অনেকে সুইসাইড অ্যাটেম্প্ট করে, অনেকে সব কিছু ছেড়ে দেয়, হয়তো সন্ন্যাস নিয়ে নেয়, বা হয়তো একটা ভেতরে জিদ তৈরি হয় যে এটা কেন, কীভাবে সম্ভব, আমি ওকে ভালোবাসি, ও কেন আমার কাছে ফিরবে না, সামথিং লাইক দ্যাট। তো আমি এই কথাটাই বলতে চাই যে রিলেশনশিপ থাকা, যখন তোমাদের কাছে রিলেশনশিপটা যখন আছে, সেই রিলেশনশিপটাকে প্রায়োরিটি দিতে শেখো। সেই রিলেশনশিপটাকে তুমি একজনের কাছেই তুমি ভালোভাবে থেকো। কত রিলেশনশিপ ট্রাই করা ইজ রিয়েলি ব্যাড থিং। যে বিভিন্ন রিলেশনশিপ আমি ট্রাই করি, তারপর বেস্টটা চুজ করবো, ঠিক আছে? এই জিনিসটা নট গুড। তুমি অ্যাজ এ ফ্রেন্ড তুমি কথা বলতে পারো, কিন্তু যখন তুমি একটা রিলেশনশিপে তুমি যখন ঢুকে যাবে, তখন আর দেয়ার ইজ নো চান্স টু রিটার্ন। তো একদম তখন সেই রিলেশনশিপটাকে তোমাকে লাইফ টাইম ফলো করাটাই উচিত। লাইফ টাইম তোমাকে ফলো করতে হবে। এবারে সামনের জন যদি সেই রিলেশনশিপটাকে না প্রায়োরিটি দেয়, তবুও তোমাকে কিন্তু সেই রিলেশনশিপটাকে প্রায়োরিটি দিতে হবে, ফুল প্রায়োরিটি দিয়ে দিতে হবে। এই হচ্ছে কথা। একবার চুজ করে নেওয়ার পর তখন কিন্তু আর পিছিয়ে আসা যাবে না। ফ্রেন্ড থাকা যায়, তোমার 10টা ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু তোমার যখন একটা রিলেশনশিপে তুমি যখন ঢুকে যাবে, তখন কিন্তু তোমার 9টা ফ্রেন্ডকে বাদ দিয়ে তোমার একটা রিলেশন নিয়েই তোমার সারা জীবন থাকতে হবে। তো দিস ইজ দ্য থিং। আমি লাইফে ভুল করেছি, আমি চাই যে তোমরা যাতে ভুল না করো, ঠিক আছে? তো টাটা।